এই তো সুন্দরী, কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো আমার জন্য অপেক্ষা করে আছো। তাহলে সেদিন এমন সতীপনা দেখাতে গিয়েছিলে কেন? বললাম আমার বাড়িতে চলো, তা না। শোনো না, বলছি আমার বউ কদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে, তাই বলছিলাম এই সময়টা তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে তাহলে দুজনে মিলে একটু ওই স্বামী স্ত্রী খেলা যায় আর কি। সকলে আসছেন। রূপা, 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 দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে রূপা? কি হয়েছে? আলোচনা ঠিক কথা বলি বলেছে, আলোচনা ঠিক কথা বলছে। এই লোকটা লম্পট, এই লোকটা লম্পট। তুমি চাপ। রূপা, রূপা শান্ত হও। দিদি, দিদি, এই ঠক জোচ্চর লোকটার সঙ্গে তুই এতদিন ধরে সংসার করছিলি, তোকে ঠকাচ্ছিল, দিদি তোকে ঠকাচ্ছিল। সেদিন আলো ঠিক কথা বলেছিল, আমরা কেউ শুনিনি। সেদিন হয়েছে, কি হয়েছে বল দিদি। আমি আজকে ছাদে এসেছিলাম, আমাকে আলো নিয়ে এসেছিল। ও ও আলোর সঙ্গে দেখা করতে জানা এসেছিল। না, আমার কথা চাপ। আমি বলছি মিথ্যে কথা বলছি। আমাকে আলো ভেবে জড়িয়ে ধরেছিল, আর আমাকে কি বলেছিল জানিস? বলছে তুই বাপের বাড়ি যাচ্ছিলি না, বাপের বাড়ি যাচ্ছিলি। তুই বাপের বাড়ি চলে গেলে আলোকে তোর বাড়িতে যেতে, সেখানে আমি বলছি তোমাকে কিচ্ছু বলবে না তুমি। তোমার জন্য এই বাড়িতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল প্রদীপ, শুধুমাত্র তোমার জন্য। শোনো, আমি কি বলছি তুমি শোনো। শোনো, আমি তো আই লাভ ইউ। তুমি শোনো, তোমার সব সম্পর্ক শেষ করে দিতে লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না? শোনো, আমার কথা শোনো প্লিজ। আলো না নিয়ে এলে তো আমি কিছু জানতে পারতাম না দিদি। আমার দিদি সর্বনাশ। বলেছিলাম না, আপনার মুখ আমি ছোট হতে দেব না। আপনি যে ঠিক কাজই করেছিলেন, এবার বাড়ির সকলকে মানতেই হবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না প্রদীপ। রূপা আমার নিজের মায়ের পেটের, ও আমাকে মিথ্যে কথা বলবে? এই শোনো, তোমার রুচি দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা কাজের মেয়ে, তাকে তুমি এভাবে কুপ্রস্তাব দিলে? মুখ সামলে কথা বলে শোভা। আলো কাজের মেয়ে নয়, লাহিড়ী বাড়ির বড় বউ। কি বললেন আপনি? এই বাড়ির বউ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও যদি এই বাড়ির বউ হবে তাহলে ও কেন নিজেকে কাজের মেয়ে বলে? আর আপনারাই বা এটা মেনে নিচ্ছেন কেন? দিদি, এটা অন্য ব্যাপার, আমরা অন্যদিন এটা নিয়ে কথা বলবো। তুই একটা কাজ কর, তুই প্রদীপদার সঙ্গে একটু আলাদাভাবে আলোচনা। থাক রূপা, যা হয়ে গেছে তাতে এই নোংরা লোকটার সঙ্গে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে জাস্ট ভালো লাগছে না, আমার ভীষণ বিরক্ত লাগছে। আমি চলি। দিদি, ও একা একা কোথায় যাবে? দিদি,
এসব কি প্রদীপদা? হঠাৎ এই ভিমরতি চাপল। পুরো ব্যাপারটাই একটা ফাঁদ। আমার কাছে ক্ষমা চাওয়া, ছাদে ডেকে নিয়ে যাওয়া, সবকিছু আমাকে ফাঁসানোর জন্য না? প্রদীপ, তুমি বরং এখন যাও, গিয়ে দেখো সোমা কোথায় গেল। যাও। ঠিক আছে, আমার এত বড় ক্ষতি হলো যার জন্য, তাকে আমি কিছুতেই ছাড়ব না। এসব কি হচ্ছে বিমান? তোমার ভাইরা ভাই কি ভুলে গেছে দেশে লাহিড়ী বাড়িতে দাঁড়িয়ে কথা বলছে? আর যার সম্বন্ধে বলছে সেই লাহিড়ী বাড়ির বড় বউ। এত সহজে এই কথাটা কাউকে বলতে দেবো না ঠাম্মা। তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমিও দেখে নেব। তোমাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না, কথাটা মনে রেখো। আয় ঠাকুর, আজ আমি তোমার সামনে আলোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলছো কি ঠাম্মা? ঠিকই বলছি মা। অংশু আজ তোকে সবার সামনে লাহিড়ী বাড়ির বড় বউয়ের মর্যাদা দিয়েছে। আলো, তুই আজ যা করেছিস না, সেটা বড় বউয়েরই কাজ। আর আমি শুধু শুধু তোকে ভুল বুঝেছি। ওরম করে কেন বলছো ঠাম্মা? ওনাকে তো সবাই ভুল বুঝছিল, আর এটা করে তো সত্যিটা সামনে এলো, তাই না? কি রে, দেখেছিস মেয়েটার কিরকম বুদ্ধি? সত্যি সত্যিও বড় বউয়ের কাজ করেছে। একদিকে সংসারটাকেও ভাঙতে দিল না, তোরও মর্যাদা রাখলো, আর আসল সত্যিটাও তো বেরিয়ে এলো। সংসারটা যে উনি ভাঙতে দেননি, তার জন্য সত্যি ওনার প্রতি কৃতজ্ঞ ঠাম্মা। তাহলে আলো বাড়ির বউ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। এবার তুই ওকে। ঠাম্মা, তুমি ঘরে যাবে না? চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি জানি অংশু, আলোর ব্যাপারে তুই আর কখনো ভুল করবি না। এবারে আলোকে চিনেছিস তো? বধু কোন আলো লাগলো চোখে, কোন আলো লাগলো চোখে।